প্রচণ্ড এই গরমে বিশাল বড় ধান ক্ষেতের পাশে যদি হয় সুইমিং পুল, গ্রামের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে সবাই মিলে যদি এখানে গোসল করি কেমন হবে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আর ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই জায়গাটিতে রয়েছে নানা জাতের আম। এই আমের সাইজটা তো খুবই বিশাল। এখানে রয়েছে আরও এক ধরনের আম। এই জায়গাটি ছিল আমে আমে ভরা। আম গাছগুলো যেন শেষই হয় না, সাথে করমচা গাছও ছিল আরও নানান ধরনের ফুলের গাছ। বাঁশের তৈরি একটি ঘরও রয়েছে। জায়গাটা ছিল অসম্ভব রকমের সুন্দর। এই ঘরটি আমরা গোসলের পরে ভিজিট করব। আর দেরি না করে চলুন এবার সুইমিং পুলে নেমে যাই। স্টার্ট হলো আমাদের গোসলের পালা। আদর তো একদম মাছের মতো সুইমিং করছিল। নেওয়ার পরে আমার এত মজা হচ্ছিল যে আমার মনে হচ্ছিল এখানেই সারা রাত স্টে করে যাই। এই গরমে অনেক শান্তিও লাগছিল। পানিটা ছিল বেশ ঠান্ডা। আর ভিউর কথা তো কিছু বললামই না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই মিলে বেশ লাফালাফি শুরু করে দিলাম আর একে অপরকে পানি ছুঁড়ে মারছিলাম, বিশেষ করে আমার বোন আর মামা। আদর ডুব দিচ্ছিল, সাথে সাবাও ডুব দিচ্ছিল। আমার মা আমাকেও ডুব দিতে বললো, বাইরে আমার সাহস হচ্ছিল না। অনেকবার বলার পরেও আমার ডুব দিতে ইচ্ছা করছিল না। বারবার বলার কারণে আমি রেগে যাচ্ছিলাম। এর মাঝে আমার মা তার নান্নুর হাতের খিচুড়ি খাচ্ছিল আর আমাদের দেখছিল। আমরাও আর থাকতে না পেরে খিচুড়ি খেতে চলে আসলাম, যেটা কিনা এখন আমার নান্নু সার্ভ করছিল। আমরা এখানে সব খাবার টাবার নিয়েই ঢুকি। খাবারটা বেশ মজা ছিল, থ্যাংক ইউ বড় মা। খাবার শেষে আবারও সবাই ঝাঁপিয়ে পড়ি। কারোরই মন চাচ্ছিল না এখান থেকে উঠে যেতে। আমরা প্রায় দুপুর থেকে বিকাল পর্যন্ত অনেকটা সময় এখানে গোসল করি। আবারও বেশটা সময় লাফালাফি করার পর হঠাৎ চোখে পড়ল কৃষকরা ধান কেটে নিয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য আমি কখনো আগে দেখিনি। গোসল শেষে বাঁশের তৈরি এই ঘরটাতে প্রবেশ করলাম। ঘরটার ভিতরেও খুব সুন্দর। ঘরটিতে অনেক কিছুই রয়েছে। দুই পাশে দুইটা বেডরুম আছে, সাথে বাথরুমও। এরপর আমরা দোতলায় যেতে লাগলাম। উপরটাও ছিল বেশ সুন্দর। বসার জন্য দোলনা সহ অনেক কিছুই ছিল। অপর পাশের জানালায় উঁকিতেই দেখা যায় বিশাল বড় এক পুকুর। এখান থেকে কারোরই যেতে মন চাচ্ছিল না, তবুও যেন বাসায় ফেরার সময় হয়ে গেল। আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন।